যে আমরা রুকু এবং সিজদায় এই যে আমাদের মনোযোগ আসে না, রুকুতে গেলে আমার টপ করে উঠে গেলাম, এটা অন্যতম একটা কারণ আমার মনে হয়েছে। সেটি হচ্ছে যে আমরা রুকুর আরও অনেকগুলো মাসনুন দোয়া আছে, সিজদার মাসনুন দোয়া আছে, এগুলো আমরা প্র্যাকটিস করি না। আমরা সুবহানা রব্বিয়াল আলা 7 বছর থেকে শুরু করছি, 80 বছরে মরে গেছি, তাও সুবহানা রব্বিয়াল আলা ছাড়া আর কিছু পড়ি নাই, সুবহানা রব্বিয়াল আজিম ছাড়া কিছু পড়ি নাই। আমি ছোট্ট 2টা তাসবির কথা বলি, আমরা মাঝে মাঝে একটু চেঞ্জ করে আমরা যেন রুকু এবং সিজদায় এই তাসবিগুলা পড়ি। 1 নম্বর সুবহানা রব্বিয়াল আজিম আমরা পড়ব, সুবহানা রব্বিয়াল আলা পড়ব, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দোষ ত্রুটি মুক্ততার ঘোষণাটা বেশি বেশি করতেন যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিজদার নির্দেশ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, সুবহানাকা বলেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কি বলতেন তিনি? আয় আল্লাহ, আপনার পবিত্রতা আমি ঘোষণা করছি। কার কোন পবিত্রতা? আপনি দোষ ত্রুটি মুক্ত, বিহামদিকা, আর সব প্রশংসা তো আপনার। অতএব আল্লাহ, যেই আল্লাহর দোষ ত্রুটি মুক্ত, যে আল্লাহর সব প্রশংসা, আমি তার কাছে চাচ্ছি আল্লাহুম্মা গফিরলি, আপনি আল্লাহ আমাকে মাফ করে দেন। আমরা একটু একটু করে শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এইটা পড়বো। আর একটা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও সিজদার তাসবিহ। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানা রব্বিয়াল আলা পড়ার পরে এইটা মাঝে মাঝে পড়বো। আর রুকুর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অনন্য তাসবিহ পড়তেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা লাকা রাকাতু, হে আল্লাহ আমি আপনার জন্য রুকু করছি, ওয়ালাকা আসলামতু, আপনার কাছেই আমি নতি স্বীকার করেছি, আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম, ওয়াবিকা আমানতু, আপনার প্রতি আমি ঈমান এনেছি, খাশা আলাকা সামঈ ওয়া বাসারি ওয়া আজমি ওয়া মুখি ওয়া আসাবি। আল্লাহ আপনার জন্য আমার ব্রেন, আমার হাড্ডি, আমার ধমনী, আমার চোখ, আমার মস্তিষ্ক আপনার ভয়ে বিনম্র হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি এগুলো একটু শিখে নেই না, তাহলে আমাদের জন্য চমৎকার হবে। একবার পড়েন দেখেন এবং আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া লাকা আসলামতু ওয়া বিকা আমানতু খাশা লাকা সামঈ ওয়া বাসারি ওয়া আজমি ওয়া মুখি ওয়া আসাবি। আমরা যদি এরকম করে এই জিনিসগুলো একটু শিখি, কত কিছুই নতুন নতুন শিখেছি আমরা রুকুর একটা তাসবিহ পড়ে, আপনি চিন্তা করেন এইটা পরে যখন রুকুতে যাবেন তখন আপনার রুকুটা আর আগের মতো মুখস্থ সফটওয়্যার রুকু হবে না। সুবহানা রব্বিয়াল আলা ওয়া সুবহানাল্লাহ। আরে একজনকে আমি একবার অনেক আগে মজা করে বলেছিলাম যে সিজদার তাসবিহ জানেন চাচা? বলে হ্যাঁ জানবো না। আমরা এটা কি তাসবিহ? আসলে তো সিজদার তাসবিহ সুবহানা রব্বিয়াল আলা। উনি বললো আশ্চর্য কথা, এরকম করে তো জানি না। আমি জানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমনে হলো ভাই? আমরা কেমনে আল্লাহর কাছে পরিচয় দিব মুসলমান হিসাবে? তো এইগুলা আমাদের একটু জেনে নিতে হবে। এই রুকুর যে তাসবিহ বললাম, সিজদার যে তাসবিহ বললাম, এইগুলা শিখে নিয়ে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।